চোরাচালান প্রতিরোধ এবং পুশ ইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে স্থানীয়দের সাথে মত বিনিময় সভা করেছে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি পিএসসি বি আর্টিলারি। আজ বুধবার বিকেলে গাংনী উপজেলার সীমান্তবর্তী তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় অংশ নেয় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ। বিজিবি তেঁতুলবাড়িয়া বিওপি আয়োজিত মত বিনিময় সভায় সীমান্তের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার আহ্বান জানান এই কর্মকর্তা। সকলের সহযোগিতা পেলে সীমান্তে চোরাচালান ও ভারতীয় সীমান্ত বাহিনী কর্তৃক রাতের আধারে অবৈধভাবে পুশ ইন ঠেকানো সম্ভব হবে। এছাড়াও উপস্থিত ছিলেন তেঁতুলবাড়িয়া বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শ্রী অনিল কুমার, ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা। এটা রিটেন প্রোটেস্ট নোট পাঠাবো। আমি আমার সকল বিওপি কমান্ডারকে বলে দিব যে এরকম ব্যক্তিগতভাবে এফেক্টেড হয়েছেন ওদের আমাদের এই 3 ফিটের সুযোগ নিয়ে, ওরা যাকে যাকে এফেক্টেড করেছে আপনি ইন্ডিভিজুয়ালি বলবেন। আমার পেট্রোল পার্টি ক্যাম্প থেকে ইন্ডিভিজুয়ালি আপনাকে সাথে নিয়ে যাবে। আপনার জমির যেখানেই প্রবলেম হয়েছে ওখানে ওদেরকে লোক ডেকে ওইটা অন দ্য স্পট সেম সমাধান করে এটার জন্য যদি আমাদের 4 মাসও লাগে 5 মাসও লাগে আমরা এটা কন্টিনিউ করব। বাট যতগুলো ওরা ভিতরে ঢুকছে আমরা সবগুলো উদ্ধার করব। বাট আপনাকে কি করতে হবে? বলতে হবে আমাদের। এই যে আজকে আপনি বললেন, আমি ক্যাম্প কমান্ডারকে বলে দিচ্ছি, যতগুলি আমাদের এখানে ক্যাম্প আছে সবাইকে বলে দিব, যতজনের এরকম হয়েছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিসের সমাধান হবে। ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি হবে। এই যে আপনার, আমি যা বুঝতেছি হয়তো এই বছর 3 ফিট নেবে, পরের বছর আরো 3 ফিট নেবে, এরকম করে ঢুকতে এক সময় দেখা যাবে আপনারটা অর্ধেক হয়ে গেছে। ওর অন দ্য স্পট ওই বিএসএফ এর লোক ডেকে দরকার হলে সেখানে মেপে সেখানে ওই 3 ফিট ওকে আবার ভিতরে ঢুকাই দেব। ঠিক আছে? যাতে আপনাদের এইটার ক্ষতির আপনারা সম্মুখীন না হন। কিছু পারে না, এই লাইনে শর্টকাটে বড় লোক হওয়ার চেষ্টা করে, তাই না? এরকম আছে না? এদেরকে আপনারাও বলবেন, আপনারা মুরব্বী, আপনাদের বলায় যদি কাজ না হয় ইনফরমেশনটা আমাদেরকে দেবেন। ঠিক আছে? আমাদেরকে ওদের বিরুদ্ধে কাজ করার জন্য সহযোগিতা করবেন, তাহলে সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। সব কিছু করা যাবে, বাট দেশের সাথে কিন্তু বেইমানি করা যাবে না। দেশের সাথে কোনোভাবেই বেইমানি করা যাবে না। আমার নিজের স্বার্থ যদি, লাভ যদি একটু কমও হয়, তাও দেশের সাথে বেইমানি করা যাবে না। আমি আশা করব আপনারা সবাই এতদিন পর্যন্ত ইনফরমেশন দিয়ে আসছেন, আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ আপনারা এটা জারি রাখবেন, মাত্রাটা আরও বাড়াবেন, যাতে আমরা এখন যেরকম কাজ করছি তার চেয়ে আরও ভালো ওয়েতে কাজ করতে পারি।